চকরিয়া উপজেলার কাকারা এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিক লাইট এডুকেশন সেন্টার বটতলী শাখার উদ্যোগে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৭ নভেম্বর সকাল ১০টায় কাকারা ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠে শিক্ষক মোহাম্মদ রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা নুরুল আজিম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা কবির আহমেদ। বক্তব্য রাখেন লাইট ফাউন্ডেশনের অর্থ সম্পাদক ও সিরাতুল মুস্তাকিম মডেল বালিকা মাদ্রাসার সুপার কামরুল হাসান সাইদি। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মিনিবাজার শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোয়াররফ হোসেন, মিনিবাজার শাখার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা রেজাউল করিম, অভিভাবক প্রতিনিধি হারুনুর রশিদ, মোহাম্মদ মিনহাজউদ্দিন ও আলমগীর। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী বিতরণ করা হয় এবং বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন কারি জাবেরুল হাসান আশরাফি, হাফেজ মোহাম্মদ হাসান, কারি আব্দুর রহিম, মোহাম্মদ মিনহাজ সহ শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান শিক্ষক মাওলানা নুরুল আজিম। আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন রসুলের আদর্শের ভিতরে হয়, রসুলের আদর্শের বাইরে যাতে আমরা কোনো কাজ করতে না পারি সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহর নবী বিদায় হজের ভাষণে আমাদেরকে দুইটা উপদেশ দিয়েছেন। একটা উপদেশ হচ্ছে বিশ্বনবী জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হে আমার সামনে উপস্থিত আমার সাহাবীরা, সবাইকে জানিয়ে দিল এই পৃথিবীর বুকে তোমরা যদি আমার সুন্নত এবং কোরআন এবং সুন্নাহকে যদি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এই নূরানীকে এত একটা বিরাট সাফল্য অর্জন করতে পারছি, সেই জন্য আমি তাদের সেই কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি চাই আমার এই মাদ্রাসায় যতগুলো শিক্ষক আছেন এবং কমিটি আছেন, আপনারা যদি আরেকটু চেষ্টা করেন তাহলে আপনারা আরেকটু এগিয়ে যেতে পারবেন। আপনারা যতই শিক্ষাকে আপনারা যতই উন্নত করবেন, আপনারা এতই মূল্যায়ন হবেন। যদি আপনাদের এই মাদ্রাসার ছেলেরা আমার মনে হয় গ্রামার স্কুলে দিতে, এই বিদায় ছোট পরিসর থেকে বড় পরিসরে নিয়ে যাওয়ার বিদায়। আমাদের দুইটা শিক্ষা আছে, একটা পার্থিব শিক্ষা, একটা আধ্যাত্মিক শিক্ষা, পরকালীন শিক্ষা, অর্থাৎ ইলমে দ্বীন, আরেকটা হলো দুনিয়াবি এলম, একটা হলো আখিরাতি এলম। যে আমাদের নুরানিতে যে শিক্ষাগুলা দেওয়া হয় এগুলা দুনিয়া এবং আখিরাতের সমন্বয়ে যে শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষাটা এই নুরানিতে দেওয়া হয়। আপনি যদি ধারাবাহিকভাবে একটা প্রতিষ্ঠানে শেষ না করান, অনেক অভিভাবক চাচ্ছে এই প্রতিষ্ঠান থেকে নতুন প্রতিষ্ঠান হচ্ছে, নতুন প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী নিয়ে যাবে। আমরা কি বাইরে রাখতে পারবো? বেঁধে রাখতে পারবো না। আমরা চাইবো প্রতিষ্ঠান যখন হয়েছে প্রতিযোগিতামূলক আরো ভালোভাবে আমাদেরকে একটা প্রতিষ্ঠানের যাতে আমাদেরটা কিভাবে এগিয়ে যায় এটা আমরা সবসময় ইনশাল্লাহ চেষ্টা করবো। কিন্তু একটা নতুন প্রতিষ্ঠান গড়ে উঠতে 2 থেকে 3 থেকে 4 বছর সময় লাগে। আমরা আজকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। আমাদের বয়স 6 বছর হয়েছে। হ্যাঁ, এই নুরানীটা ইনশাল্লাহ 12 দিকে যাচ্ছে। যদি নতুন প্রতিষ্ঠান যদি দেন আপনারা, তাহলে আপনাদের মাঝখানে দ্বিতীয় শ্রেণীতে তৃতীয় শ্রেণীতে পড়বে, এখান থেকে মাঝখানে যদি নড়াচড়া করেন আপনাদের সন্তানের ক্ষতি হবে। তারপরেও যাইতে চাইলে আমরা বাধা দিয়ে রাখতে পারবো না। এটা দড়ি দিয়ে বাঁধা রাখা যায় এরকম না। এটা কবুতরের বাসা যেরকম ঢুকে বাহির হয় এরকম এই নুরানীটা কাউকে বাধ্য করে এখানে রাখা যাবে এরকম না। তাইলে আমি আশা করি আপনারা যারা পুরাতন এখানে পড়তেছে সবাই ছাত্রছাত্রী ইনশাল্লাহ রাখবেন। আমরা যতটুকু সম্ভব ইনশাল্লাহ চেষ্টা করে যাব। হ্যাঁ, প্রত্যেককে টিচার থেকে নিয়ে ছাত্রছাত্রীদের সবাইকে কিভাবে আরো মাদ্রাসাকে পুরো চকরিয়ার মধ্যে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এটা ইনশাল্লাহ চেষ্টা করব। আপনারা সেই রকম আল্লাহর ঘোষণাকৃত মর্যাদাবান সন্তান হিসেবে
যে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছে, সেই স্বীকৃতি নেওয়ার জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে এই ইসলামী জ্ঞান অর্জন করার জন্য পাঠিয়েছেন। এটা আপনাদের জন্য সৌভাগ্য, এটা আল্লাহর রহমত। আল্লাহর রহমত না হলে এরকম আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ প্রদত্ত স্বীকৃতি কারো কপালে জুটে না। তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জ্ঞান সম্পর্কে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছি পৃথিবীর মানুষকে, যারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে থেকে যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, এই দুই শ্রেণীর মানুষ হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষের থেকে উত্তম মানুষ। তো এই উত্তম মানুষ গড়ার জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা আপনাদের সন্তানদেরকে অত্র প্রতিষ্ঠানে পাঠিয়েছেন। আমাদের এবং আপনাদের দায়িত্ব হচ্ছে শুধু একটাই, আপনাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণাকৃত সর্বোত্তম মানুষ বানানো। সর্বোত্তম মানুষ বানানোর জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। সাথে সাথে আপনারা যদি আপনাদের সন্তানদেরকে বাসায় গাইড করেন,